আসসালামু আলাইকুম, আমি জান্নাত রুম্পা। আমার এই ছোট্ট চ্যানেল থেকে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আমি আশা করছি যে যেখান থেকেই আজকের ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। অসহ্য গরমের পর আজ কয়েকদিন ওয়েদার মাশাল্লাহ খুব ভালো। হঠাৎ বৃষ্টি নামে আর পরিবেশটা পুরো ঠান্ডা হয়ে যায়। সকাল থেকে মেঘলা ওয়েদার ছিল, এর কিছুক্ষণ পর দেখলাম যে হালকা একটু বৃষ্টি নেমেছে। তো মোটামুটি আবহাওয়া এখন সহনীয়, শীতও না আবার গরমও না, এরকম ওয়েদার খুব বেশি ভালো লাগে। সকালে নাস্তা করেছি অনেক আগেই, এরপর খুব অলস সময় কাটিয়েছি। মেঘলা ওয়েদারে আবার শরীর আমার খুব ভিআইপি হয়ে যায়, একদমই কাজ করতে ইচ্ছে করে না। অনেকটা সময় অলসভাবে নষ্ট করে ফেলেছি। তো এখন যদি বসে থাকি তো দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া সবটাতেই পিছিয়ে পড়ব, ওই সুযোগটা এখন আর নেই। তো উঠে পড়েছি, এখন আস্তে আস্তে সংসারিক কাজে লেগে পড়লাম। অফ ক্যামেরাতে পুরো বাসাটা গুছিয়ে ফেলেছি। আজ দুপুরে কি রান্না করব ওটারও অনেকটা প্রস্তুতি নিয়েছি। তো ওই সবগুলো কাজ করতে করতে হালকা একটু ক্ষুধা লেগেছে। তো এই সিজনে ক্ষুধা নিবারণের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ফল, আম, লিচু। তো ওটাই করে নিচ্ছি। এখন কিছু আম কেটে নিব, আর লিচু আছে, এটা খেলেই কিন্তু একদম পেট ভরে যাবে। বাজারে তো এখন নানান ধরনের আম পাওয়া যায়। তো কিছু আমের নাম জানি, আবার কিছু আমের নাম জানি না, আর জানাও সম্ভব নয়। এই আমগুলোর নাম কি সেটা জানি না, দেখতে ভীষণ সুন্দর, সাইজে অনেকটা বড় লম্বা। তো ভেবেছিলাম খেতেও বোধহয় খুব মজা হবে, আর বাইরের আবরণটা দেখেও খুব লোভনীয় লাগছিল। বাইরে থেকে যতটা সুন্দর দেখতে লেগেছে, ভিতরটা কিন্তু ততটাই হতাশ করেছে। এটা অনেকটা থাকে না, মুখে মধু অন্তরে বিষ, ওই প্রকৃতির হয়ে গিয়েছে। জীবনে চলার পথে কত মানুষের সঙ্গে আমাদের আলাপ হয়, পরিচয় হয়, ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ধরনের মানুষ থেকে হেফাজত করুক। এই সিজনে আমাদের বাসায় যতবার লিচু এনেছে সববারের থেকে এবারের লিচুগুলো ভালো ছিল, খুব রসালো ছিল, ভিতরে খুব মাংস ছিল আর মিষ্টি ছিল ভীষণ। তো এবার কিন্তু আস্তে আস্তে ওই ভালো লিচুগুলো খাওয়ার সময় হয়ে গিয়েছে। তো আমি তো সারা বছর এই আম আর লিচু খাওয়ার জন্য অপেক্ষা করে থাকি, আর কোনো ধরনের ফল আমার খেতে আবার একদমই ভালো লাগে না। সকাল থেকে তো ওয়েদারটা খুব ভালো ছিল, মেঘলা ছিল, আবার এর সঙ্গে হালকা হালকা বৃষ্টি। তো এই ওয়েদারে তো আসলে খিচুড়ি খেতে ইচ্ছে করবে কম বেশি সবারই। তো আজ ওটার প্রস্তুতি নিচ্ছি। তবে বাসায় গরুর মাংস ছিল না, তো একবার ভেবেছিলাম রান্না করব না, পরে মনে হলো যে না, খেতে যখন ইচ্ছে করছে করে ফেলি। বাসায় শক্ত মুরগি ছিল, ওটা নামিয়েছি। সবজি খিচুড়ি রান্না করব, আর আলাদাভাবে মুরগিটা রান্না করে নিব। সব কিছু মোটামুটি রেডি করে ফেলেছি। এই মুরগিটা রান্না হতে যেহেতু সময় বেশি লাগবে, তো মুরগিটা হচ্ছে আগে রান্না করে নিব। ভিডিও করতে আগের মতো আর ইচ্ছে করে না। আর ইচ্ছে কেন করে না, ওটা আমার চ্যানেলটা একটু ভিজিট করলে আপনারা হয়তো বুঝতে পারবেন। একেবারে যে চলে যাব ভাবছি, ওটাও কেন জানি হয়ে উঠছে না। আমরা যারা এখানে কাজ করছি তারা তো কম বেশি সবাই জানি একটা ভিডিওর পিছনে কতটা সময় দিতে হয়, কতটা শ্রম দিতে হয়। তো ওই অনুযায়ী যখন ভিডিওর ভিউজটা আসে না, তখন দেখবেন আপনার কিন্তু মনোবলটাই ভেঙে যায়। আপাতত আমার চ্যানেলের ওই অবস্থাই চলছে। তো জানি না এরকম কতদিন চলবে। আমার চ্যানেলটা কিন্তু খুব রানিং ছিল, খুব অল্প সময়ে আমি আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ। এরপর নিজের কিছু কারণে, পারিবারিক কিছু কারণে, বাবার বাড়িতে বেড়াতে যাওয়া, এসব মিলিয়ে আমার লম্বা গ্যাপ পড়ে গিয়েছিল দু একবার। তো ওই থেকে মোটামুটি চ্যানেল ড্যামেজ হওয়া শুরু করেছে। যাই হোক, এটা নিয়ে আমার কোনো আক্ষেপ বা আফসোস নেই। যে কয়েকজনে আমার ভিডিওগুলো দেখেন, আপনারা খুব ভালো লাগা ভালোবাসা নিয়ে দেখেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন, এটাই আপাতত আমার জন্য অনেক, এর চেয়ে বেশি কিছু চাই না। তো বরাবরের মতো যদি আমার আজকের ভিডিওটিও আপনাদের ভালো লেগে যায়, চাইলে একটি লাইক দিতে পারেন। এই ধরনের লাইফস্টাইল ব্লগ আপনি আরও দেখতে চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। মুরগির মাংসটা রান্না বসিয়ে যে থালা বাসনগুলো হয়েছে ওগুলো সব ধুয়ে নিয়েছি, আর এখন খিচুড়িটা রান্না করে নিচ্ছি। মেঘলা ওয়েদার, হালকা বৃষ্টি, তো ওসব দেখেই কিন্তু খিচুড়ি রান্নার প্ল্যান হয়েছে। তবে এখনকার আকাশটা একটু দেখেন, কে বলবে যে সকাল থেকে বৃষ্টি ছিল। বৃষ্টি আসার আগ মুহূর্ত যেমন সুন্দর, বৃষ্টির পরে কিন্তু পরিবেশটা আরও বেশি সুন্দর হয়ে ওঠে।
আজকের আকাশটা জাস্ট ওয়াও। পছন্দের জিনিসগুলো যদি টাকা দিয়ে না কিনে প্রতিনিয়ত ফ্রি পান তো আপনাদের কেমন লাগবে? আপনাদের কেমন লাগবে জানি না, ফ্রি পেতে তো আমার খুবই ভালো লাগে। তবে হ্যাঁ, আংশিকভাবে দেখতে গেলে এই জিনিসগুলো কিনতে আমার টাকা লাগে না। তবে আমার বাসায় এমন একজন মানুষ আছে যারা অক্লান্ত পরিশ্রমের ফলে এই জিনিসগুলো এমনি এমনি আমার বাসায় আসে। চলুন আপুরা, আমার কিছু ভালো লাগার মুহূর্ত, কিছু ভালো লাগার জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। আদনানের বাবার কাজের সূত্রে ওষুধ কোম্পানি থেকে আমরা প্রতিনিয়তই অনেক জিনিস পেয়ে থাকি। আর অনেকেই হয়তো জেনে থাকবেন ওষুধ কোম্পানি থেকে কিন্তু অনেক কোয়ালিটিফুল জিনিস দেয়। লাস্ট 15-20 দিনে আমি কি পেয়েছি ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি যে বক্সটা ওপেন করেছি সেখানে একটা বডি ওয়াশ ছিল। আর এর পরেটা তো দেখতেই পেয়েছেন, খুব কিউট একটা অয়েল পট ছিল, স্প্রে অয়েল পট। আমার এত পছন্দ হয়েছে, যদিও আমি অনেক তেল খাই কিন্তু এটা আমার অনেক কাজে আসবে। এরপরে একটা লিকুইড হ্যান্ড ওয়াশ ছিল, অনেক বড়, এটা আমার অনেক দিন চলে যাবে। এরপর তো দেখতেই পেয়েছেন একটা পানির পট পেয়েছি, এক বক্স ম্যাঙ্গো বার, আর এই ম্যাঙ্গো বারের সাথে এক বক্স চকলেট দিয়েছিল, ওটা অলরেডি আমার ছেলে শেষ করে ফেলেছে। প্রতিনিয়তই নানান ধরনের জিনিস পেয়ে থাকি। কিছু জিনিস থাকে এত সুন্দর একদম চোখ জুড়িয়ে যায়, আবার কিছু কিছু জিনিস থাকে আমার একদমই পছন্দ হয় না, আমি বাসায় রাখতে চাই না। ও আচ্ছা, এখানে কিছু চামচ দিয়েছে, কাঁটা চামচ, চায়ের চামচ, এর সঙ্গে একটা টি ব্যাগ ছিল। তবে এখন আমি আপনাদের সঙ্গে যে ম্যাটগুলো শেয়ার করছি, এত কিছুর মধ্যে এই ম্যাটগুলোই আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। এখানে রাউন্ড শেপের 3টা ম্যাট দিয়েছে, আর এটার কালার কম্বিনেশনও কিন্তু অনেক বেশি সুন্দর। সব কিছু ঠিক থাকলে ইনশাল্লাহ ঈদে যখন ঘর সাজাবো তখনই ইউজ করব, এখন আর করছি না, আর আপনাদের সঙ্গেও শেয়ার করব ইনশাল্লাহ। আর এখন আমি যে ব্যাগটা খুলছি এটার পুরোটা জুড়েই কিছু খাবার আইটেম ছিল। প্রতিবার যে এক ধরনের খাবার আইটেম বা এক ধরনের আইটেম দেয় এরকম না, তারা না অকেশন অনুযায়ী জিনিস দিয়ে থাকে। এখন যেহেতু কুরবানির ঈদ সামনে, তো সেজন্য এই ব্যাগের মধ্যে ঈদ উপলক্ষে কিছু জিনিস ছিল। যেমন এখানে 2টা মশলা ছিল, গরুর মাংসের মশলা আর কালা ভুনার মশলা, 1 প্যাকেট মুড়ি, 2 প্যাকেট চানাচুর, একটা পেঁয়াজু মিক্স, আর ছিল 2টা ছোট সরিষার তেলের বোতল। এই জিনিসগুলোর বাইরে আরও নানান ধরনের জিনিস নানান সময় পেয়ে থাকি। মোট কথায় একটা সংসারের জন্য যা যা দরকার সব কিছু ওষুধ কোম্পানি থেকে পাই। আমাদের বাসার অধিকাংশ জিনিসই আসলে আমাদের এই ওষুধের কোম্পানি থেকে গিফট পাওয়া। আর এটা দেখতে পাচ্ছেন ছোট্ট কিউট একটা ছবি ফ্রেম দিয়েছে, এটা আবার আমার ছেলের খুব পছন্দ হয়েছে। তো এখন আবার সে বায়না ধরেছে এই ফ্রেমে তার একটা ছবি রাখার জন্য। ওর কোনো ছবি আমার কাছে আসলে প্রিন্ট করা নেই। প্যাকেটজাত থাকলে জিনিস যেহেতু ভালো থাকে, তো যে জিনিসগুলো আমার এখন প্রয়োজন নেই ওগুলো আমি প্যাকেট সহই একটা বক্স করে রেখে দিব। আর যেগুলো আমার দরকার আছে নিত্য প্রয়োজনীয় কাজে, ওগুলো আমি আমার কিচেনে অর্গানাইজ করে রেখে দিব। সব কিছু দিয়ে সাজানোর পর কিচেনটা দেখতে আমার খুবই ভালো লাগছে। আমার বেডরুমের জানালা দিয়ে দক্ষিণা হাওয়া বইছে, আমার মন প্রাণ শীতল করে। এরই মধ্যে সবচেয়ে পছন্দের কাজ চা খাওয়া আর বই পড়া, ওটা করে নিজেকে একটু প্রশান্তি দিচ্ছি। সন্ধ্যা থেকে খুব কাজ করেছি। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনায় আজ আমার ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।